নমস্কার বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো। তো আমিও ভালো আছি। তো বন্ধুরা, আমি প্রতিদিন রান্না করে আমার বাচ্চাদের বা আমার হাজব্যান্ডকে খাওয়াই। তো আজকের আমার বড় মেয়ে বলল ও রান্নাগুলো সব করবে আর আমি আজকে খাবো। বলল, মা আজ তোমার কিছুই করতে হবে না, সমস্তটাই আমি করব, তুমি শুধু ভিডিও করে দেবে। তো আমি বললাম ঠিক আছে, তাই হোক, আমি সব সময় করি, তোরা খাস, এবার তোরা কর, আমি খাই। তো বড় মেয়ে বলল কারোর কোনো হেল্প করতে হবে না, আমি একাই করব। তো এই যে দেখো, চিকেনটা ছিল 700 গ্রাম। তো এই যে দেখো, প্রথমে আমার বড় মেয়ে এটাকে ম্যারিনেট করে নিল। তো ও বলল যে মা, তোমার রেসিপি কিন্তু আমি করব না, আমি কিন্তু করব অন্য একজনের রেসিপি। ও একজনের রেসিপি দেখে ইউটিউবে, সো তারটাই ও ফলো করেছে। ও কিন্তু আমার মতো করে করেনি, আমি যেভাবে করি ও কিন্তু সেইভাবে করেনি, ও কিন্তু অনেকটাই আলাদা রকম করে করেছে। কিন্তু খেতে ভালোই হয়েছিল, বেশ সুন্দর হয়েছিল। তো তোমরা দেখতে থাকো বন্ধুরা, রান্নাটা ও কীভাবে করে। আমার মতো তো একদমই করেনি, ও ওর মতো করেই করেছে, ও যাকে ফলো করে তার মতো করেই করেছে। তো প্রথমে মাংসটাকে ধুয়ে পরিষ্কার করে রাখলো, রেখে জল ঝরতে রেখে দিয়েছিল। তারপরে তার মধ্যে হলুদ গুঁড়ো দিল, লঙ্কার গুঁড়ো একটু দিল, লবণ দিল, সর্ষের তেল দিল, দিয়ে ভালো করে ওটাকে ম্যারিনেট করে নিল। বেশ ভালো করে প্রতিটা মাংসের পিসের গায়ে ভালো করে হলুদ, লবণ, সর্ষের তেল আর একটু লেবুর রস দিল, গন্ধরাজ লেবুর রস দিয়ে ওটা ম্যারিনেট করে নিল। আর এই কাটাকুটাগুলো বন্ধুরা আমি একটু ওকে হেল্প করে দিয়েছি, কারণ একা অতগুলো কাটাকুটা দাও বঁটিতে, তো ও পারবে না এতটা। ও ছুরিতে হলে ভালো পারে, কিন্তু আমি বললাম অনেকটা দেরি হয়ে যাবে। আর এই যে দেখো, শুকনো লঙ্কা কতকগুলো গরম জলে ভিজিয়ে রেখেছে, ও ওটা মিক্সিতেও বেটে নেবে আদা রসুনের সাথে। তো দেখো বন্ধুরা, রসুন আদাগুলো আমি একবার করে ধুয়ে দিয়েছি, তাও ও আরেকবার করে সব ধুয়ে নিয়ে আবার এই যে মিক্সিতে ও সুন্দর করে মানে মিহি একটা পেস্ট করে নেবে। তো ও ওর মতো করেই করেছে বন্ধুরা, কিন্তু ভীষণ সুন্দর খেতে হয়েছে। আর আমারও একটু মুখের স্বাদ বদল হলো, সবসময় আমি করি, তো ভাবলাম দেখি ও কেমন করে। তো বেশ ভালোই লাগলো, মানে খারাপ কিন্তু লাগেনি, বেশ সুন্দর করেছে। তো দেখো বন্ধুরা, আদা রসুনটা ভালো করে ধুয়ে নিল। আর এই যে গরম জলের মধ্যে লঙ্কা, 5টা শুকনো লঙ্কা ভিজিয়ে রেখেছিল, সেই 5টা লঙ্কা ও নিয়ে নিল। নিয়ে এটাকে ও মিক্সিতে মিহি করে একটা পেস্ট করে নেবে। আর একটু সামান্য এর মধ্যে একটু জল দিল, খুব বেশি না, অল্প সামান্য একটু জল দিল। তো বন্ধুরা, আমার মনে হয় প্রতিটা বাচ্চা মানে বাচ্চাদেরকে, ছেলে বলো মেয়ে বলো, সে যেই হোক না কেন, ছেলে মেয়ে যেই হোক না কেন, তাদেরকে কিন্তু একটু রান্না বা একটু সংসারের কাজকর্ম শিখিয়ে রাখা কিন্তু উচিত। কারণ হচ্ছে, মায়েরা অনেক সময় অসুস্থ হয়ে পড়ে, মায়েরা সব সময় করে, তারা একটু অসুস্থ হয়ে পড়লে বাচ্চারা একটু হেল্প করলে কিন্তু ভালোই হয়। আর এখন পড়াশুনোর জন্য বাচ্চাদের কিন্তু বাইরে থাকতে হয়, তো তখন কিন্তু রান্নাটা শিখে রাখলে কি হয়, প্রচুর কাজে লাগে। সবসময় তো রান্নার মানে রান্নার যিনি করবেন, রাঁধুনি আর কি, সবসময় তো রাখা সম্ভব হয় না। তো নিজেরা একটু করে নিলে খুবই কিন্তু ভালো হবে, তো একটু শিখিয়ে রাখা দরকার। ওরা সবটাই মানে আমি এখন থেকে অল্প অল্প করে ওদেরকে সব কিছু শেখাতে থাকি। তো দেখো বন্ধুরা, এই যে ওরা নিজেরা সব কিছুই পারে, কিন্তু একটু বলে দিতে হয়, মানে একটু মানে ওদের ভরসা দিতে হয় যে তোরা পারবি সবটা। তো সেটা একটু ভরসা দেওয়ার জন্য আমি পাশে রয়েছি। তো আমি শিখিয়ে মানে দাঁড়িয়ে সব কিছু বলছি। তো ও বলছে, মা তোমার কিছু বলে দিতে হবে না, আমি নিজে থেকেই সব করব, তোমার কিচ্ছু করতে হবে না, তুমি যেমন ভিডিও তুলছো তোলো। তো বেশিরভাগ সত্যি কথা বলতে ও সবটাই নিজেই করেছে, শুধু আমি পেঁয়াজটা একটু কুচিয়ে দিয়েছি। আর তাও ও অর্ধেকটা কুচিয়ে নিয়েছে পেঁয়াজটা। আর বাটা বুটা সবই তো করে নিল। আর দেখতেই পেলে আলুটাকে ভেজে নিল প্রথমে হলুদ দিয়ে আলুটাকে খুব সুন্দর করে ভেজে তুলে নিল। তারপর কড়াইতে সর্ষের তেলের মধ্যে গোটা গরম মশলা দিল, 4টে এলাচ, 4টে লবঙ্গ আর একটু দারচিনি স্টিক দিল। আর একটা তেজপাতা, বড় তেজপাতা, সেটাকে একটু মাঝখান থেকে ছিঁড়ে দিয়ে দিল। দিয়ে ভালো করে কিন্তু ওটাকেও ফ্রাই করে নিল। নিয়ে তারপরে কিন্তু ও ওই যে মশলাটা ও বেটে রেখেছিল, মিক্সিতে পেস্ট করে রেখেছিল, সেটাই কিন্তু এর মধ্যে দিয়ে দেবে। তো আমি কি করি, আমি কিন্তু এর মধ্যে পেঁয়াজটাকে কিন্তু আগে দিই, পেঁয়াজটা আগে ভেজে নিয়ে তারপর আমি মশলাগুলো একে একে দিতে থাকি। ও কিন্তু সেরকম করলো না, ও দেখলাম কিন্তু অনেকটাই আমার থেকে আলাদা করলো। আমি কিন্তু শুকনো লঙ্কাও কিন্তু বেটে দিই না, ও কিন্তু শুকনো লঙ্কা বেটে দিল। তো ও বলল যে আমি যে যে আন্টিটার মানে রেসিপি ফলো করি, যে রান্নাটা ফলো করি, সেখানে লাল 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 ঝাল ঝাল মানে মুরগির ঝোল বা চিকেন কারি করেছিল, সেটাই আমি ফলো করেছি। তো ও সেই আন্টির রান্নাটাই ফলো করে করছে।
তো এই যে দেখো বন্ধুরা, ও কি সুন্দর করে এই যে মশলাটাকে ভালো করে কষিয়ে নিল, তেলের মধ্যে দিয়ে খুব সুন্দর করে কষিয়ে নিল। পেঁয়াজ টমেটোটা কিন্তু তখনও পর্যন্ত দেয়নি। তো ভালো করে কষিয়ে নিয়ে ও বললো, মা আরেকটু তেল লাগবে, তেলটা খুব কম দিয়েছি তো আরেকটু তেল লাগবে। তো সামান্য একটু তেল ও এর মধ্যে অ্যাড করে দিল। ও কিন্তু বেশ কম তেলেই রান্না করলো। আমি দেখলাম যে বিশাল যে অনেকটা করে তেল ঢেলে দিয়েছে সেটা কিন্তু না, ও বেশ কম তেলেই রান্নাটা করলো এবং খুবই ভালো করে কিন্তু রান্নাটা খুব সুন্দর করে করলো। তো দেখো বন্ধুরা, এই যে ও এবার পেঁয়াজটাকে আর টমেটোটাকে দিয়ে দিল, দিয়ে খুব সুন্দর করে ওই মশলার সাথে টমেটো আর পেঁয়াজটাকে বেশ কষিয়ে নিল। তো নিয়ে, তো যেহেতু তেলটা খুব কম ছিল বলে একটু তেল সামান্য পরিমাণ দিল, আর একটু দিয়ে ভালো করে কষিয়ে নিল। নিয়ে তারপরে কিন্তু একটু যখনই মানে টমেটো আর পেঁয়াজটা একদম নরম হয়ে যাবে কষাতে কষাতে, তখনই কিন্তু দেখলাম ও ওই ম্যারিনেট করা চিকেনটাকে এর মধ্যে দিয়ে দিল। মানে ওর এই যে রেসিপিটা, এটা কিন্তু সম্পূর্ণ ওর মতো করে ও করেছে, কিন্তু মানে আমার কোনো, আমি যেভাবে করি তার সাথে কিন্তু কোনো মিল নেই। তো আমি আবার ওকে বললাম, তুই পেঁয়াজটাকে পরে দিলি কেন, তুই তো পেঁয়াজটাকে একটু আগে দিবি তেলের মধ্যে। ও বলল, না পেঁয়াজটা আমি পরে দিয়েই কষাবো। বললো, তুমি তোমার মতো করে করো, আর আমি যেভাবে করি সেটা আমি আমার মতো করে ফলো করি, মানে আমি যাকে ফলো করি তার মতো করে করছি। তো ও সেইভাবেই করেছে, আমি আর বেশি কিছু বললাম না। তো এর মধ্যে প্রথমে ও আলুগুলো দিল, আলুগুলো দিয়ে ভালো করে কষিয়ে নিয়ে তারপরে আলুগুলো কিছুক্ষণ কষানোর পরে তারপরে দেখলাম চিকেনটাকে দিল। তো দেখো বন্ধুরা, রান্নাটা কিন্তু খুব সুন্দর করেও করেছে, ওর মতো করেই করেছে। কিন্তু আমি যেহেতু একটু যখন করি আমি একটু জিরে গুঁড়ো, একটু ধনিয়া গুঁড়ো এগুলো দিই, ও কিন্তু জিরে গুঁড়ো ধনিয়া গুঁড়ো কিছুই দিল না। ও কিন্তু ওই পেঁয়াজ টমেটো আর কুচি এই সব দিয়ে, আর হচ্ছে আদা রসুন শুকনো লঙ্কা এগুলো দিয়েই করলো, কিন্তু ধনিয়া গুঁড়ো জিরে গুঁড়ো কিছুই দিল না দেখলাম। আর একটু চিনি দিলাম, 1 চামচ মতো চিনিটা আমি দিয়ে দিলাম, ওর হাতটা বন্ধ ছিল বলে। তো এই যে দেখো, খুব ভালো করে ও কষিয়ে নিল। কষিয়ে নিয়ে এইবার ওই যে পাশে কড়াইতে আমি জল গরম ওকে মানে আমি বসিয়ে দিয়েছি, বললাম এখানেই দিয়ে দিবি, আর গরম কড়াই তো, ও যদি ধরতে না পারে, তো সেই জন্য আমি বললাম তুই এটা চামচ কাটিয়ে কাটিয়ে ওই কড়াইতে দিয়ে দে। কারণ লোহার কড়াইতে দেখবে বন্ধুরা তরকারি করলে তো একটু কালো মতো হয়ে যায়। আর ক্যাপসিকামটা দেখো, ক্যাপসিকামটা কিন্তু ওর রেসিপিতে ছিল না, ও যে আন্টির মানে রেসিপিটা করছে সেখানে কিন্তু ক্যাপসিকাম ছিল না। ও বললো, মা এটা কিন্তু আমি মন থেকে যোগ করেছি, কারণ আমার মনে হলো, ও বলছে আমার মনে হলো যে এই রান্নাটাতে একটু ক্যাপসিকাম দিলে খুব সুন্দর খেতে লাগবে। তো ও নিজেই ক্যাপসিকামটাকে কুচিয়ে নিল, নিয়ে ও নিজেই দিয়ে এই যে কষিয়ে গরম জলের মধ্যে চামচ কাটিয়ে দিয়ে দিল। যেহেতু গরম কড়াই তো, ও অতটা এক্সপার্ট নয়, তো সেই জন্য ও চামচ কাটিয়ে কেটে দিয়ে দিল, দিয়ে কিছুক্ষণ ঢাকা দিয়ে একটু লবণ দিয়ে ঢাকা দিয়ে দিয়েছিল কিছুক্ষণ। তো দেখো তারপরে ওটা ঢাকাটা খুলে দেখলো যে আলুটাও সেদ্ধ হয়ে গেছে, মাংসও সেদ্ধ হয়ে গেছে। তো এবারে ধনেপাতা দিয়ে, মানে ধনেপাতা কুচি একটু ওর উপর ছড়িয়ে দিয়ে, আর গরম মশলার গুঁড়ো ওর উপর দিয়ে তারপরে ও ওভেনটাকে বন্ধ করে দিল। তো দেখো বন্ধুরা, ছেলে বলো মেয়ে বলো সবাইকে কিন্তু রান্নাটা অন্তত শিখে রাখা কিন্তু দরকার। কারণ পড়াশুনোর জন্য বাইরে হয়তো ট্রেনিং দেওয়ার জন্য কোথাও থাকতে হবে হোস্টেলে, তখন কিন্তু নিজের রান্নাটা নিজের করে নিলে খুবই সুবিধা। সবসময় রান্নার জন্য কাউকে পাওয়া যাবে এমনও কিন্তু কোনো মানে কথা নেই যে সবসময় কেউ রান্না করে দেবে, পাওয়াটাও সমস্যা হয়ে যাবে, আর সেও অসুস্থ হয়ে যেতে পারে। তো তখন নিজের রান্নাটা নিজে যদি করে খাওয়া যায়, তো তার থেকে কিন্তু ভালো আর কিছু হয় না। তো যখন বাইরে পড়াশুনো করতে যাবে, হোস্টেলে থাকবে, তখন কিন্তু খুব সুবিধা হবে। তো রান্না ছেলে বলো মেয়ে বলো সবাইকেই শিখিয়ে রাখা দরকার। শুধু রান্না না, সংসারের কিছু টুকিটাকি কাজকর্ম শিখিয়ে রাখা কিন্তু দরকার, সেটা ছেলে বলো আর মেয়েই বলো। তো আমি কিছু কিছু ওদের শিখিয়ে দিই, যেগুলো পারি আমি করে নিই। তো বন্ধুরা দেখো কেমন দেখতে হয়েছে, তো সবাই ভালো থেকো।